আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ভারতের ভিসা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, নানা রকম কমেন্টস আসে, আসলে সব কটার উত্তর দিতে পারি না। এমনও কিছু আপনাদের কমেন্টস আসে যেগুলোর উত্তর দিতে গেলে কয়েক মিনিট সময় লেগে যাবে, টেক্সট করে দেওয়াও সম্ভব নয়। তবে একটা কথা মনে রাখবেন, আমি সর্বোচ্চভাবে চেষ্টা করি অথেন্টিক নিউজটি নিয়ে আসার এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরার। আমি বারবার বলি, তবে সেটা গর্ব করে নয়, বরং আমি যে সত্য বলি সেইটুকুর প্রমাণস্বরূপই বলি যে কখনোই মিথ্যা তথ্য দেওয়ার আপনাদেরকে চেষ্টা করিনি এবং স্রোতের বিপরীতে গিয়ে আমি সব সময় সঠিক তথ্যটাই দিয়েছি, যার কারণে অনেকের কাছেই কিন্তু মনে হয়েছে আমার তথ্য হয়তো ভুয়া, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আমার তথ্যটাই সঠিক ছিল। আমি 2025 সালে স্পষ্টভাবে বলেছিলাম, যখন সকল কন্টেন্ট ক্রিয়েটররা বলছিল যে 2025 সালে মানে এই মাসে খুলে যাবে ভিসা, ট্যুরিস্ট ভিসা, তো ওই সপ্তাহে খুলে যাবে, প্রত্যেক মাসে শুধু পরবর্তী মাস দেখিয়েছিল। ইনশাল্লাহ আমি মানে দম্ভ নয়, আমি বিশ্বাসের সাথে বলেছিলাম 2025 তো দূরের কথা, 26ও খুলবে কিনা সন্দেহ। তবে আমি বলছি, এখন পরিস্থিতি যেরকম আছে, যদি দুই পক্ষের কোনো পক্ষই কেউ কাউকে ছাড় না দেয়, অর্থাৎ ভারত এবং বাংলাদেশ, তাহলে অবশ্যই মনে রাখবেন 2026 কেন 2027-এও হয়তো ভিসা পরিস্থিতি স্বাভাবিক হবে না, আর হওয়ার কোনো সম্ভাবনাও দেখছি না। আর যেটা হওয়ার কথা ছিল সেই হওয়াটাকুও মানে ফিকে হয়ে গেছে। বর্তমান বাংলাদেশ সরকারও ভারতের বেশ কিছু বিষয় নিয়ে একদম মুখোমুখি অবস্থান এই আমাদের আশাতে জল ঢেলে দিয়েছে, যার কারণে বিপদে পড়ছে অনেক মানুষ যারা অসুস্থ, ভারতের চিকিৎসার জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো প্রকার স্লট পাচ্ছে না। ট্যুরিস্ট ভিসার কথা বাদই দিলাম, কিন্তু সবচাইতে বড় দুঃখের বিষয় হচ্ছে যারা অসুস্থ রোগী, তাদের জন্য বিষয়টা সত্যিই খুব কষ্টের। কারণ ট্যুরিস্ট ভিসা তো যেমন তেমন, এটা হলেও চলে, না হলেও চলে। এতে কি এমন হবে? ট্যুরিস্ট ভিসা চালু হলে হয়তোবা ভারতীয় কিছু ব্যবসায়ী লাভবান হবে, হয়তোবা বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের পিপাসা মিটবে। কিন্তু মেডিকেল ভিসা এমন একটা ভিসা যেখানে কিনা মানুষের সুস্থ থাকা, সুস্থভাবে বেঁচে থাকা, সর্বোপরি একটা লাইফ লিড করাটাই তার জন্য মানে অস্বস্তিকর হয়ে যাবে। হয়তোবা অনেকেরই অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে জীবনে। তো বন্ধুরা, বিশেষ কথা হচ্ছে এটাই যে মেডিকেল ভিসাধারীদের জন্য এটা এক ধরনের দুঃসংবাদই বলতে হবে, এবং যারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ইউরোপের কান্ট্রিগুলোতে যেতে চাচ্ছিল তাদের জন্য আরও একটা খারাপ সংবাদ। কারণ ডাবল এন্ট্রি ভিসা এক প্রকারে দিচ্ছে না বললেই চলে, মাঝে মাঝে কখনো কখনো দু একটা দিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডাবল এন্ট্রি ভিসা বন্ধ। তবে ভালো খবর শুধুমাত্র হিন্দু ভাই বোনদের জন্য। ভালো খবর এতটুকুই যে তারা খুব রিল্যাক্সে যেতে পারবে যদি তারা তীর্থ ভিসার জন্য অ্যাপ্লাই করে। আর তীর্থ ভিসার জন্য অ্যাপ্লাই করাটা এখন অনেক ইজি হয়ে গেছে, এবং বিভিন্ন মন্দির কিন্তু মানে বড় বড় মন্দিরগুলো, বাংলাদেশের রামকৃষ্ণ মিশন, ইসকন, এই সমস্ত বা বিভিন্ন সাধু সংঘ, এই সমস্ত বড় বড় মানে মন্দিরগুলো একেবারে বাণিজ্যিক ভিত্তিতে এখন কিন্তু কাফেলা পাঠাচ্ছে বা একটা তীর্থদল পাঠাচ্ছে ভারতে, এবং প্রতি দেখা যাচ্ছে প্রায় 40 থেকে 45 দিনের ব্যবধানে একটা করে টিম বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে, তীর্থ করছে, আবার তারা চলে আসছে। যত রকম কাজই থাকুক না কেন, সেই কাজগুলো তারা সারার চেষ্টা করছে তীর্থ ভিসাতে। তবে যারা তীর্থ ভিসাতে ভারত যাচ্ছেন তাদেরকে বলবো যে দয়া করে তীর্থ ভিসায় ভারত যাচ্ছেন যান, তবে যেই শহরের কথা আপনার ভিসায় উল্লেখ আছে, যে মন্দিরের কথা উল্লেখ আছে, দয়া করে সেখানেই থাকুন। এর বাইরে গিয়ে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে কয়েকজন তীর্থযাত্রী, মানে 6 জন তীর্থযাত্রী গিয়েছিল উত্তরপ্রদেশ, কিন্তু সেখান থেকে তারা চলে গিয়েছিল ঘুরতে কাশ্মীরে। পরবর্তীতে কিন্তু তাদেরকে আবার অ্যারেস্টও করা হয়েছে। তো এই ধরনের মানে আশু বিপদগুলো আপনারা এড়িয়ে চলবেন। অনেকে হয়তো মনে করে যে ভারত তো মানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, আমরাও হিন্দু, হয়তো আমাদেরকে কিছু বলবে না। কিন্তু ভাই, দুনিয়াটা এত সহজ না। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার প্রথম পরিচয় আপনি বাংলাদেশি, এটাই ভারতীয়দের কাছে মূল পরিচয় আপনার। তারপরে আপনি হিন্দু না মুসলিম সেটা আলাদা বিষয়। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি ভারত যেতে চান তীর্থ ভিসায় কোনো হিন্দু ভাই বোন, তাহলে অবশ্যই আপনাকে প্রপার মানে রেজিম এটা মেনটেন করেই যেতে হবে। একসাথে যাওয়া এবং একসাথে আসা এটা মেনটেন করবেন। অনেকেই দেখা যাচ্ছে একসাথে গেলেও বাধ্যবাধকতার কারণে আবার আসার সময় একসাথে আসে না, তারা কিন্তু ইমিগ্রেশনে নানা ধরনের বিড়ম্বনায় পড়ছেন। সুতরাং ইমিগ্রেশনের বিড়ম্বনা এড়ানোর জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যাই করেন না কেন 1 মাসের ভিসার যেহেতু মেয়াদ,
তো মানে 3 মাসের মেয়াদ, কিন্তু আপনি তো দেখা যাচ্ছে মাসখানিক, মানে একটা তীর্থ টিম তো মাসখানিকের বেশি থাকে না, বা 20-22 দিনের মধ্যে চলে আসে। একসাথে আসার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু বিপদ অনেক ধরনেরই হতে পারে। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।